ডাক্তারবাবু, বাচ্চার কৃমি হয়েছে কিনা কি করে বুঝবো, কি ট্রিটমেন্ট করব, আর যাতে না হয় কি করব? এটা কমন কোয়েশ্চেন যেটা আমি সবসময় পেয়ে থাকি। তো আমাদের বুঝতে হবে যে বাচ্চারা তো খুব একটা ভালো হাইজিন সবসময় মেনটেন করতে পারে না। ছোটো বাচ্চারা সব জিনিসে মুখ দেয়, সব জিনিস নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। একটু বড় বাচ্চারা সবসময় অনেক রকম জিনিস নিয়ে খেলছে, অনেক কিছু জায়গায় হাত দিচ্ছে, এবং সেই হাত দেওয়ার সময় ধুলো ময়লা ঘাঁটার সময় কৃমির ডিম নোকের মধ্যে চলে আসতে পারে, নোকের ফাঁকটায়, এবং সেটা যখন মুখে দিচ্ছে সেই নোক থেকে পেটের মধ্যে চলে যায়, এবং ছোটো বাচ্চারা যখন সেই ময়লাতে মুখ দিচ্ছে সেখান থেকেও ডাইরেক্টলি চলে যায়। তো আপনি যত চেষ্টা করুন না কেন, ওই কৃমির ডিম পেটে চলে যাওয়ার চান্স খুব হাই। আগেকার দিনে বিস্কিট বা লজেন্স টজেন্সে একটু হাইজিনিক্যালি প্রিপেয়ার হতো না বলে বলা হতো যে বিস্কিট খেলে বা লজেন্স খেলে পেটে কৃমি হয়। এখনকার দিনে খুব ভালো অটোমেটিক মেশিনে তৈরি হয়, তো সেখানে আমার মনে হয় প্যাকেজড কোনো ফুড থেকে কৃমি আসার চান্সটা কমই। যেগুলো ওপেন জায়গায় তৈরি হয়, যেমন মিছরি, একটা ভুল ধারণা আছে যে বাচ্চাকে চিনি খাওয়ানো যাবে না কিন্তু মিছরি খাওয়ানো যাবে। এই মিছরি কিন্তু খুব আনহাইজিনিক্যালি তৈরি হয়, এবং মিছরির মধ্যে কৃমি এবং আলাদা অন্য অনেক রকম ধুলো ময়লা জীবাণু থাকার চান্সটা খুব হাই। তো এই মিছরি, বাতাসা এসবগুলো, এবং বাচ্চা যদি একটু মাটি নিয়ে খেলছে, মাঠে দৌড়োদৌড়ি করছে, যেটা করা উচিত, সেক্ষেত্রেও অনেক সময় হাতের মধ্যে ময়লা চলে এলো, ভালো করে সাবান দেওয়া হলো না, এবং খাওয়ার সময় সেই ময়লাটা পেটে চলে গেল, তাতে কৃমি হওয়ার চান্সটা রয়েছে। অতএব আমি এটাই বলতে চাইছি যে কৃমি প্রতিরোধ করাটা একটু ডিফিকাল্ট। ভালো করে স্যানিটাইজ করতে হবে, হাত ভালো করে বারবার করে ধুতে হবে, এবং সমস্ত খেলনা পাতি ভালো করে বারবার করে ধুয়ে দিতে হবে। এবার এই কৃমির ডিম পেটে চলে যাওয়ার চান্সটা খুব হাই, এবার একবার গেলে সেটা কৃমি হওয়ার চান্সটাও খুব হাই, এবং কৃমি হলে কৃমির ট্রিটমেন্ট করতে হয়। তো আমরা 6 মাস বাদে বাদে একটা করে কৃমির ডোজ খেতে বলি, যাতে পেটে যদি কিছু ঢুকে থাকে সেটা নিউট্রালাইজ হয়ে যায়। আমরা সিমটোম্যাটিক্যালি বোঝা খুব মুশকিল যে আদৌ তার পেটে কৃমি হয়েছে কি না। তো সেই জন্য সবাইকে রেকমেন্ড করা হয় ছোটোবেলায় যে কৃমির ওষুধ এভরি 6 মান্থস আপনি খেতে পারেন। 1 বছরের নিচে কৃমির ওষুধ দেওয়া হয় না। অতএব 1 বছরের নিচে যদি পটিতে কৃমি দেখাও যায় তো আমাদের ওয়েট করতে হবে, দেওয়া যাবে না ওষুধ। 1 বছর হয়ে গেলে তখন আমরা কৃমির ওষুধ দিতে পারি। অনেক সময় যদি খুব বেশি ম্যানিফেস্টেশন হয় যে পটি দিয়ে কৃমি বেরোচ্ছে, পিছনে সবসময় কুটকুট করছে, বা পেছনে হাত দিচ্ছে বাচ্চা, তাহলে সেক্ষেত্রে তো কৃমি ট্রিটমেন্ট করতেই হবে, সঙ্গে বাড়ির অন্য সবাইকেও আমরা ওষুধ দিয়ে থাকি। তো কৃমি নিয়ে প্রিভেনশন বলতে ক্লিনলিনেস, সব রকম পরিষ্কার রাখতে হবে, সব রকম জায়গা পরিষ্কার রাখতে হবে, খাওয়ার জলটা দেখতে হবে, খাবার রান্নার সময়, খাবার বাসন ধোয়ার সময়, এগুলো সব ক্লিনলিনেসগুলো মেনটেন করতে হবে। তা সত্ত্বেও যদি পেটে কৃমি হয় বা হওয়ার চান্স যেহেতু হাই, প্রোফাইল্যাকটিক খেতে হবে, ওষুধ 6 মাস বাদে বাদে খাওয়া যেতে পারে। এবং কৃমি হয়েছে কি করে বুঝবেন, বোঝাটা একটু ডিফিকাল্ট। অনেক সময় বমির সাথে বা পটির সাথে কৃমি বেরোয়, খাওয়া দাওয়ার ইচ্ছা চলে যায়, পায়খানার রাস্তায় বাচ্চার একটা ইরিটেশন হয়, সেখানে বারবার হাত দেয়। এই সবগুলো দেখলে সঙ্গে সঙ্গে আমাদের কাছে আসতে হবে এবং কৃমির ওষুধ খেতে হবে। থ্যাংক ইউ।